ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ইন মাই চ্যানেল ইংলিশ উইথ গোবিন্দ স্যার। আজকে আমি তোমাদের ন্যারেশন চেঞ্জ নিয়ে বোঝাবো। যে ন্যারেশন চেঞ্জ তোমাদের সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন পরীক্ষা, চাকরির পরীক্ষা, স্কুলের পরীক্ষা, যে কোনো পরীক্ষাতে আমাদের ন্যারেশন চেঞ্জ আসে। তাই সবাইকে একটাই কথা বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমার যদি ভয় নেরেশন চেঞ্জ সম্পর্কে কোনোরকম ডাউট থাকে তো বলবে, কোনোরকম ডাউট থাকে আমি তোমাদের জিরো থেকে, দেখো আমি লিখেও রেখেছি, জিরো টু হিরো করে দেবো কি উইথ PYQ দিও। তোমাদের প্রথমে বোঝাবো, বিভিন্ন মাধ্যমিকের কোয়েশ্চেন দেখাবো, এইচএস এর কোয়েশ্চেন দেখাবো, বিভিন্ন চাকরির পরীক্ষা দেখাবো, WP দেখাবো, তোমার WBCS দেখাবো। তোমার কোনো পরীক্ষা বাদ নেই যেখান থেকে তোমার নেরেশন চেঞ্জ করে না, যে যে এক্সামে তোমার নেরেশন চেঞ্জ আসে। তাই শুধুমাত্র কেউ ভাবো না যে এটা স্যার কলেজের ছেলেদের জন্য করাচ্ছে বা চাকরি পরীক্ষার ছেলেদের জন্য করাচ্ছে, আমরা স্কুলের ছেলেরা কেন দেখবো, বা স্কুলের ছেলেদের জন্য করাচ্ছে কলেজে গুলো কেন দেখবো। এইরকম কিছু না, নেরেশন চেঞ্জ তোমার যেখানে যা নিয়ম তোমার পরীক্ষার হলো সে একই পড়বে, আর ক্লাস 8 বা 7 তোমার সেম একই পড়বে। তাই তোমাদের কাছে এই আজকে নেরেশন চেঞ্জটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি তোমাদের যাতে কম সময়ে বোঝানো যায় সেই জন্য আমি তোমাদের আগে থেকে আমি বোর্ডে লিখে রেখেছি, কারণ বোর্ডে যদি না লিখে রাখা হয় তাহলে আমার লিখে লিখে বোঝাতে অনেক সময় লাগে। দেখো আমি কি করেছি, যে আজকে আমি বিশেষত কি করবো, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ নিয়ে বোঝাবো। দেখো আমি এখানে লিখেছি প্রথমে রিপোর্টেড ভার্ব। দেখো রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচ জিনিসটা কি। ধরো একজন বললো যে রাম স্যাড, আই অ্যাম ইল। তাহলে এখানে দেখো যে রাম সেড, রাম বলল, কি বললো, আই এম ইল। এই যে রাম সেড এটা হচ্ছে আমাদের রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড বা রিপোর্টিং, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড, একই জিনিস, রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং স্পিচ যাই বলবে তোমার বুঝলেই হচ্ছে। দেখো রিপোর্টেড, এইখানে দেখো আমি লিখেছি যদি রিপোর্টেড ভার্ব স্যাড, স্যাড বা এখানে তুমি লিখতে পারো যে পাস্ট, কিসে থাকলে, পাস্টে থাকলে, রিপোর্টেড থাকলে স্পিচ, এই যে স্পিচ, সেই স্পিচের টেন্সের পরিবর্তন হয়। তাহলে কি হয়, সেখানে টেন্সের পরিবর্তন হয়। কিন্তু যদি তোমার কি থাকে, যে যদি ওটা তোমার পাস্টে না থাকে, সে থাকলো, শেষ থাকলো, তাহলে বা উইল সে থাকলো বা ফিউচার থাকলো, তো তোমার সেখানে টেন্সের যে রিপোর্টেড স্পিচের যে টেন্সের কোনো রকম পরিবর্তন হয় না, এটা মাথায় রাখো। এরপর দেখো তারপরে আমি লিখেছি যে স্পিচ হয়, পরিবর্তন হয়। এরপর স্পিচ চিরসত্য বোঝালে টেন্সের কোন রকম পরিবর্তন হয় না। যদি ওটা কেউ চিরসত্য বোঝায় যে হ্যাঁ যেটা সত্য, সেটা যদি বোঝায় রিপোর্টেড স্পিচের মধ্যে, তাহলে সেখানে কোনো রকম টেন্সের পরিবর্তন হয় না। একটু দেখো তোমাদের কি মাথায় রাখতে হবে যে ডাইরেক্ট ইনডাইরেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট, যখন আমরা এটা ন্যারেশন চেঞ্জ করবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট। এগুলো মনে রাখতে হয়। তুমি টেন্স জানো না ঠিক আছে, তবু তুমি ন্যারেশন চেঞ্জ শিখে যাবে। এই যে আর রয়েছে, যখন এই ইজামার দিয়ে তোমার কি ডাইরেক্ট কোয়েশ্চেন দেবে, তখন তোমাকে ন্যারেশন চেঞ্জ কি করতে হবে, তোমাকে ওয়াজ এর বসাতে হবে। যদি কি থাকে তোমার V1 থাকে বা ডাইজ থাকে বা তোমার ডু থাকে, ডু মানে হচ্ছে V1 এ, তাহলে তোমার কি হতে হবে, V2 বসাতে হবে। যদি কি হয়ে যায় ডাইরেক্ট তোমার কি হবে V2 থাকে বা ডিড থাকে, তাহলে তোমার কি বসাতে হবে, হ্যাড প্লাস V3। হ্যাভ যদি থাকে তোমার ডাইরেক্ট, তাহলে তোমার কি করতে হবে, হ্যাড বসাতে হবে। এবার ওয়াজ যদি থাকে তাহলে তোমার কি করতে হবে, যে হ্যাড প্লাস বিন বসাতে হবে। এবার দেখো আমি এখানে লিখেছি যে কি লিখেছি, আই এবং মি যদি থাকে বা মাই থাকে, তো সেগুলো তোমার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। কিন্তু যখন তোমার ইউ, হি এইসব থাকবে তখন তোমার অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এরপর দেখো এবার আমি এখানে কি করেছি, ডাইরেক্ট কি লিখেছি, অ্যাসার্টিভ এর থেকে দেখো লিখেছি অ্যাসার্টিভ। তোমরা খাতাতে প্রথমে স্ক্রিনশট করে নেবে, পরে খাতাতে তুলে নেবে। দেখো স্যাড থাকলে তোমার ডাইরেক্ট এখানে কি হবে, যে স্যাডে হবে। স্যাড তো থাকলে তোমার কি হবে, টল্ড হবে। এটা অ্যাসার্টিভ এর কথা বলছি। এখানে কমা এবং ডবল ইনভার্টেড কমা
যেখানে থাকবে সেখানে তুলে দিয়ে তোমার কি বসবে, দ্যাট বসবে কোথায়, এই অ্যাসার্টিভ সেন্টেন্স কথা বলবে। এরপর তোমাকে মনে রাখতে হবে যে ডাইরেক্টে কি হয়, ডাইরেক্টে যদি শ্যাল বা উইল থাকে তো তোমার উড শুড বসে, এবং মে থাকলে মাইট হয়, ক্যান থাকলে কুড হয়, নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, লাস্ট নাইট থাকলে তোমার দ্য প্রিভিয়াস নাইট হয়, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, কাম থাকলে গো হয়, আরো অন্যান্য রয়েছে। হলো এগুলো তোমাদের বেশি করে পরীক্ষাতে আসে। এইবার যদি তুমি বলো স্যার শুড যদি থাকে, উড যদি থাকে, মাইট থাকে, কুড থাকে, তাহলে কি হবে, ওইগুলো সেগুলোই বসবে। এরপর দেখো এই হচ্ছে তোমাদের পুরোটা বুঝে নিতে হবে। একবার যদি তোমরা পুরোটা বুঝে নাও তাহলে তোমাদের নারেশন চেঞ্জের যে ভয়, সেই ভয় তোমাদের কাছ থেকে দূরে সরে যাবে, এবং তোমরা যেখানে নারেশন নারেশন দেখবে, নারেশন চেঞ্জ দেখবে, সেখানে তোমরা সেই নারেশন চেঞ্জটা সহজেই সলভ করে আসতে পারবে। দেখো এরপর দেখো আমি এখানে লিখেছি যে রাম স্যাড কমা ডব্লিউ কমা আই এম ইল। এরপর বলবে স্যার এটা এটা নারেশন চেঞ্জ কেমন হবে, তাহলে এটা নারেশন চেঞ্জ দেখো আমার কি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স পড়ছে। এরপর যখন আমি তোমাকে দেখাচ্ছি যে দেখো রাম রাম রামে বসলো, এরপর দেখো স্যাড স্যাড থাকলে তোমার কি হয়, যদি কারো দেখতে কম বোঝাচ্ছে বা কারো ভিডিও যদি কম ক্লিয়ার দেখাচ্ছে, তাহলে তারা কি করে যে তোমাদের ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবে, কারণ তাহলে তোমরা স্পষ্ট দেখতে পাবে এবং তোমাদের অনেক হেল্প হবে। তাহলে দেখো যে এখানে কি আছে, রাম স্যাড, স্যাড থাকলে দেখো আমি কি বলি, স্যাড থাকলে স্যাডই বসবে। এবার যখন স্যাড হচ্ছে তখন এটা কি টেন্স হচ্ছে, পাস্ট টেন্স, কারণ সে স্যাড আর স্যাড হয়। তাহলে যে রাম স্যাড, এখানে দেখো কি আছে, কমা ডবল এম কমা, আমি কি বললি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার সেখানে কমার জায়গায় উঠে কমা এবং দ্যাট উঠে গিয়ে কমা উঠে গিয়ে কি বসে, দ্যাট বসে। এবার দেখো আমি আই কি হিসাবে বলি, সাবজেক্ট হিসাবে, আই আমাদের সাবজেক্ট কে রাম, তাহলে রাম কি বলে, ছেলে বলে, তাহলে ছেলে হলে কি হি বসবে, মেয়ে হলে সি বসছো। তাহলে দেখো তাহলে হি হি এবার দেখো এম রয়েছে, দেখো আমি এখানে তোমাদের চেঞ্জেস শিখিয়েছি যে ইজ এম আর যদি থাকে তাহলে যখন ওটা ইনডাইরেক্টে করা হবে তখন সেখানে কি হবে, যে যেহেতু হি এর সঙ্গে কি বসবে, ওয়াজ নয় ওয়াজ বসবে, তাহলে হি ওয়াজ ইল। বুঝতে পারলে? এরপর দেখো তোমাদের আর একটা আমি দিচ্ছি, রহিম said to সীতা কমা ডবল কমা ইউ, এখানে আমি সীতা যে দিয়েছি রাম দিচ্ছি, রাম said to সীতা ইউ আর মাই ওয়াইফ। তাহলে দেখো এখানে কি হচ্ছে, রাম said to সীতা, রাম সীতাকে বললো, কি বললো, যে তুমি হচ্ছে আমার স্ত্রী। তাহলে এটা যখন আমার ন্যারেশন চেঞ্জ করতে হবে তাহলে কি হবে, ন্যারেশন চেঞ্জ, দেখো রাম said to, তাহলে said to থাকলে আমি তোমাকে কি বল বুঝালাম যে said to থাকলে টল বসবে, তাহলে রাম told, কাকে told করছে, সীতাকে। তাহলে এখানে কি হচ্ছে যে এখানে রাম হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব said to টা, আর অবজেক্ট হচ্ছে আমার সীতা, ধরে নেওয়া যাক। তাহলে কি হচ্ছে যে ইউ বলতে, এখানে ইউ বলতে আমি কাকে বললাম, অবজেক্ট অনুযায়ী বসবে ধরো। তাহলে ইউ বলতে সীতা, সীতা, তাহলে এখানে দেখো কমা, এরপর কি আছে, কমা ডবল কমা তুলে দিয়ে কি বসবে, দ্যাট বসবে। এরপর ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে, সীতাকে, সীতা কি হচ্ছে একটা মেয়ে, তাহলে কি হবে, সি হবে। এরপর দেখো ইজ এম আর এর মধ্যে রয়েছে, তাহলে কি হবে, তোমার ন্যারেশন চেঞ্জ, ইজ এম আর চেঞ্জ হয়ে যায়, কি বসবে, ওয়াজ হয়ে, তাহলে সি এর সঙ্গে কি বসবে, ওয়াজ। এবার দেখো মাই, মাই কোন হিসাবে বসবে বলেছে, সাবজেক্ট হিসাবে, তাহলে রাম, তাহলে কি হচ্ছে আমার, আমার বলতে কার, রামের, মানে তার। এবারে পুরুষ হলে কি হয়, হিজ, এবং যদি মহিলা বুঝায় তাহলে কি হয়, হার। তাহলে যেহেতু রাম কি হচ্ছে পুরুষ, তাহলে কি হবে, এখানে হিজ ওয়াইফ হবে, কি হবে, হিজ ওয়াইফ। সবাই বুঝতে পারলে আশা করছি। দেখো এইভাবে হচ্ছে। এরপর আমি তোমাদের
এই রকমের যে নারেশন চেঞ্জ তোমার যে কোনো পরীক্ষাতেও আসে। তুমি ভাবো না যে আমি ক্লাস 7-এ পড়ছি, এটা কেন দেখবো, এটা তো স্যার কলেজের জন্য করাচ্ছে। কলেজের নয়, বিভিন্ন পরীক্ষা বিভিন্ন আমি কি করছি যে তোমাদের এক জায়গাতে বোঝানোর সাথে সাথে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিরকম ভাবে কোশ্চেন আসে পরীক্ষাতে। দেখো এরপর আমি কিছুগুলো কোশ্চেন তুলে রেখেছি। দেখো সবাই চেষ্টা করো একটু আমার সাথে করার। দেওয়া আছে দ্য গার্ল স্যাড কমা ডবল কমা আই অ্যাম ভেরি বিজি নাও। এটা কোথায় পড়েছে? ডাব্লিউপি যে আমাদের পুলিশ এক্সাম হয় সেখানে পড়েছে। কত সালে পড়েছে? 2019। এরপরে দেখো এটা কি তোমার যে পরীক্ষার জন্য তোমার কি হচ্ছে না? হচ্ছে। এটা সবার একই রয়েছে। দেখো তাহলে ডাব্লিউপি, এবার তোমাদের এটা তোমারও যারা ক্লাস 12-এ পড়ছো তাদেরও এক্সামে আসতে পারে, যারা ক্লাস 10-এ পড়ছো তাদেরও এক্সামে আসতে পারে। তাহলে সেটা কোনোভাবে যে এটা এইটা কি হচ্ছে যে এটা ডাব্লিউপির বোর্ডে আমরা করব কেন, তোমাদের এক্সামও আসতে পারে। তাহলে দেখো তোমরা তাহলে কি হবে, দা গার্ল, আমি কি বলেছি স্যাড থাকলে স্যাডে বসবে, তাহলে দা গার্ল স্যাড, এখানে কি হয়েছে কমা ডব্লিউ কমা তুলে কি বসবে আমার দ্যাট। আই বলতে কাকে বোঝায়? আই বলতে আমি কাকে বুঝিয়েছি? সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে দা গার্ল, তাহলে মেয়েটা বোঝে তাহলে কি হবে সি হবে, সি। এবার যেহেতু ইজামার আছে তাহলে কি ওয়াজ এর মধ্যে বসে, তাহলে কি হবে সি ওয়াজ ভেরি বিজি। এবার দেখো আমি নাও তাহলে কি বলেছি দেন, নাও তাহলে কি বসবে দেন। তাহলে এই হলো তোমার ভয়েস চেঞ্জ, এই ন্যারেশন চেঞ্জ। তাহলে তুমি এরপর দেখো আরেকটা আমি দিচ্ছি যেগুলো দেখো বিভিন্ন এক্সামে এসেছে। তারপর তোমার রয়েছে, একটু সবাই খাতা কলম নিয়ে যদি আমার সাথে সাথে সলভ করো না তাহলে তোমাদের আরো বেশি কাজে দেবে। বিরাট স্যাড, আমাদের বিরাট স্যাড কমা ডবল কমা রবি অ্যারাইভ অন মন্ডে। এটা কোথায় এসেছে? ডাব্লিউবিপি 19, 2019-এ। তাহলে দেখো এখানে কি হবে, বিরাট এখানে স্যাড স্যাডে রইবে, তাহলে বিরাট স্যাড কমা ডবল কমা তুলে দিয়ে যেহেতু এটা অ্যাসার্টিভের মধ্যে রয়েছে তাহলে কি হবে দ্যাট। রবি এখানে কারোর সঙ্গে মিলছে না, তাহলে রবি। এখানে অ্যারাইভড মানে ইডি যোগ হয়েছে যেহেতু এটা ভিটু, যদি এর আগে কি হতো হ্যাজার থাকতো তাহলে সেটাকে আমরা ভিতরি ভাবে না, কিন্তু যেহেতু আমাদের এটা ভিটু রয়েছে তাহলে ভিটু রইলে দেখো আমি এখানে লিখেছি ভিটু বা তোমার ডিড থাকলে সেখানে তোমার হেড প্লাস ভিতরি বসাতে হবে। তাহলে রবির সাথে কি বসবে হেড বসবে, ভিতরি ভিতরি কি এই অ্যারাইভড ভিতরি রয়েছে, অ্যারাইভড অন মন্ডে। কতই না ইজি। এবার বললো স্যার কলেজের করে আমাদের এইচএস দেখান, তোমাদের এইচএস এর যদি আমি দেখাই প্রিভিয়াস ইয়ার সব দেখো আমি ওই জন্য লিখে রেখেছি যে তোমরা একেবারে তোমরা যারা কিছু জানো তারা যদি এই ছকটা একটু ভালো করে খাতাতে তুলে নাও না, তোমরা ন্যারেশন চেঞ্জ দেখা মাত্রই করে আসো। কারণ এখন এক্সামে শুধুমাত্র অপশন দেওয়া থাকছে, তোমার একটু বুঝলে হচ্ছে যে এটা থাকলে কি হচ্ছে এটা কি হচ্ছে, অপশনাল দেখলে সাথে সাথে তোমার উত্তর হয়ে যাবে। তাহলে দেখো তোমার এবার কলেজে কি এই তোমার এইচএস এ কিরকম পড়েছে। এইচএস এরপর দেখি আমি এইচএস যদি আমি দেখি, দেখো তোমাকে আমি একটা এইচএস এর আগে একটা আমাদের যে সিজিএল এক্সাম হয় সেই সিজিএল এক্সাম দেখছি। সি স্যাড
কমা ডবল ইনভার্ট কমা আই লিভ ইন মুম্বাই। এটা কোথায়? CGL 2021। তাহলে দেখো, তাহলে সি স্যাড, স্যাড তাহলে স্যাডই হবে। স্যাড কমা ডবল ইনভার্ট কমা তুলে দিয়ে কি হবে? দ্যাট বসবে। আই বলতে কাকে বোঝানো হচ্ছে? সাবজেক্টকে। তাহলে সি, তাহলে সি এ হবে, কারণ মেয়ে বুঝাচ্ছে। তাহলে সি, এখানে লিভ মানে V1 রয়েছে, V1 রইলে আমাকে কি করতে হবে? V1 থাকলে V2 বসাতে হবে। তাহলে লিভের V2 কি হবে? লিভ ইন মুম্বাই। তাহলে দেখো, তোমাদের কাছে জলের মতো হয়ে যাবে যদি আজকে ক্লাসটা একটু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এরপর হচ্ছে দেখো, এরপর বললো স্যার এটা তো হলো, এরপর আমরা কি, আপনি এই স্পিচে যদি চিরসত্য বোঝায় তাহলে একটা উদাহরণ দিন। তাহলে লিখো, হি স্যাড টু মি, হি স্যাড টু মি, কমা ডবল ইনভার্ট কমা, গ্রাস ইজ গ্রিন, গ্রাস ইজ গ্রিন, গ্রাস ইজ গ্রিন। তাহলে দেখো তুমি বলবে স্যার যে এখানে কি আছে? স্যাড আছে। তাহলে আমি এরপর দেখি স্পিচ, যদি আমি দেখি এটা হচ্ছে স্পিচ, তো রিপোর্টের স্পিচ, স্পিচে দেখা যাচ্ছে আমাদের কি, যে গ্রাস ইজ গ্রিন, ঘাস হয় সবুজ। এটা তো চিরসত্য। তাহলে চিরসত্য বোঝালে কি বললাম? যে কোন রকম টেন্সের, যে এর কোন রকম টেন্সের পরিবর্তন হবে না। ইজ থাকলে ইজে কেউ ওয়াজ করবে না, মাথায় রাখবে। তাহলে এখানে কি হবে তোমার অ্যান্সার? যে হি সেড টু থাকলে সেড টুটা চেঞ্জ হবে, সেড টু থাকলে কি হবে? টল্ড, হি টল্ড মি, কমা ডবল তুলে কি হবে? দ্যাট, কি হবে? এটা যা আছে তাই, গ্রাস ইজ গ্রিন, গ্রাস ইজ গ্রিন। এটা কোনো না কোনো ডাব্লিউবি, ওয়েস্ট বেঙ্গলে কোনো না কোনো একটা সালে পড়েছে, 2021। তারপরে দেখো, দ্য টিচার স্যাড, দ্য টিচার স্যাড কমা ডবল ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। তাহলে এর মানে কি? দ্য টিচার স্যাড কমা ডবল, এখানে যখন আমি স্পিচ পড়ে দেখছি ম্যান ইজ মর্টাল, যে মানুষ হয় কি মরণশীল, মানুষ মারা যাবে। তাহলে এটা তো সত্যি, তো কোনো মানুষ বেঁচে থাকবে? থাকবে কি না, সেহেতু এটা সত্যি। তাহলে সত্যি হলে আমাদের কি করতে হবে? যে কোনো রকম ভাবে চেঞ্জ হবে না কোনো রকম টেন্সের রিপোর্টিং স্পিচের। তাহলে কি হলো? দ্য টিচার, দ্য টিচার স্যাড, দ্য টিচার স্যাড কমা ডবল তুলে কি হবে? দ্যাট ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল। তাহলে এই যে আমি অ্যাসার্টিভ দিয়ে যে নেরেশন চেঞ্জ গুলো করালাম, তোমাদের আশা করছি কারো কোনো ডাউট নেই। সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমার সামনে যেন এই চার্টটা, এই চার্টটা থাকলে আমি যে কোনো, বা আমার মাথাতে যদি এই চার্টটা থাকে তাহলে আমি যে কোনো ন্যারেশন চেঞ্জ ইজিলি করে আসতে পারবো, কোনোরকম ভাবে দ্বিধা ছাড়া। সেহেতু তাই সবকে বলছি যে তোমরা খাতাতে লিখে নেবে এবং ঘরে একটু রিপিট করবে, তাহলে তোমরা প্রতিটি কোয়েশ্চেন করে, যে তোমার যে কোনো ক্লাস হোক, যে কোনো এক্সাম হোক, প্রত্যেক জায়গাতে তুমি পারবে। তাই তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা তোমাদের যে ফ্রেন্ডস, সেই ফ্রেন্ড সার্কেল রাখো, তবু একটু শেখার সুযোগ করে দাও। কারণ খুবই ইজি ওয়েতে তোমাদের ন্যারেশন চেঞ্জের যে ভয়, সেই ভয়টা দূর করানো হচ্ছে, এবং জিরো থেকে একেবারে হিরো পর্যন্ত বিভিন্ন সালের কোয়েশ্চেন, যে এভাবে এই যে আমার রোল লিখেছি এর বাইরে হয় না। এরপর আমি তোমাকে যদি ইন্টারোগেটিভ নিব, ইন্টারোগেটিভ কিছুই না, শুধুমাত্র একটা জিনিস মনে রাখলেই হয়। সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি, একটু সবাই লিখে নাও। এখানে লিখছি দেখো, ইন্টারোগেটিভে কি হয়, যে
তোমার এই যে কমা ডব্লিউ কমা তুলে এখানে ইফ বসে, আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকলে, ডাব্লিউএইচ দিয়ে থাকলে ওই ডাব্লিউএইচটি বসে, ওই ডাব্লিউএইচটি বসে বসে আর কিসে করতে হয়, অ্যাসার্টিভে করতে হয়, অ্যাসার্টিভ কিসে করতে হয়, অ্যাসার্টিভে। এবং এখানে স্যাডও যদি থাকে, কিসে তোমার কথা বলছি আমি, স্যাডও যদি থাকে তাহলে তোমার কি হয়, আক্সড হয়, আক্সড। এবার এর চিহ্নার নিয়ম কি, তুমি প্রতিটা বাক্যের শেষে কি দেখতে পাবে, এখানে দেখো আমি দাঁড়িয়ে দিয়ে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে এটা কিসের থেকে করানো হচ্ছে, অ্যাসার্ট ইন্টারোগেটিভ থেকে। এরপর দেখো তোমার সেম নিয়ম, কোন রকম নিয়মের চেঞ্জ হবে না। মাধ্যমিকে তো প্রতিটা সালের কোয়েশ্চেনে দেখা গেছে শুধুমাত্র ইন্টারোগেটিভ থেকে ন্যারেশন চেঞ্জ এসেছে, তাই আমি ইন্টারোগেটিভটা এইচএস এর করালাম না। এইচএস এর এরপর এই মাধ্যমিক এইচএস এই ইন্টারোগেটিভ থেকে বেশি কোয়েশ্চেন দিই। তুমি এরপর দেখো আমি তোমাকে ইন্টারোগেটিভ থেকে করাচ্ছি মাধ্যমিকের। তুমি স্যার মাধ্যমিক কলেজে এগুলো সব একসাথে, হ্যাঁ একসাথে, একটা ভিডিওতে তোমাদের সব প্রবলেম আমি সলভ করে দেব। এরপর দেখো তোমাদের যদি আমি মাধ্যমিক দিয়ে শুরু করি, তাহলে মাধ্যমিকে তোমার রয়েছে দ্য টেনার সেড, দ্য টেনার সেড, এখানে স্যাড থাকলো আক্সড হবে, স্যাড থাকলো আক্সড হবে, আর আক্সড থাকলো আক্সড, আক্সডই বসবে। দ্য টেনার সেড কমা ডবল ইন্টার কমা হোয়াই ইজ everybody late today, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন এবং কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো তুমি এরপর বলবে স্যার আমি তো ওটা জানিই না, দেখো আমি সব তোমাকে লিখে দিয়েছি, শুধুমাত্র তুমি একটু ধ্যান দিয়ে বোঝো, তুমি সব পারবে। দা টেনার, সেটা যেহেতু জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তাহলে কি ইন্টারোগেটিভের মধ্যে পড়ছে, তাহলে স্যাড তুলে কি হবে, আক্সড হবে। তাহলে দা টেনার আক্সড হলো, এখানে দেখো ডাব্লিউএইচ রয়েছে, যদি কিন্তু এই ডাব্লিউএইচ দিয়ে না সেন্টেন্সটা শুরু হতো, রিপোর্টেড স্পিচটা, তাহলে সেখানে আমার ইফ বসতো। কিন্তু যেহেতু আমার ডাব্লিউএইচ দিয়ে শুরু রয়েছে, তাহলে এই কমা এবং ডবল ইনভার্টেড কমা তুলে সেখানে আমার ওই ডাব্লিউএইচ টি বসবে। হোয়াই, এরপর কি বলেছি দেখো আমি কি করতে, অ্যাসার্টিভে করতে হবে, ইন্টারোগেটিভে করা যাবে না। তাহলে এখানে কি হবে, এই এভরিবডিটা এগিয়ে আসবে, তাহলে এভরিবডি, এভরিবডি। এবার দেখো তুমি অ্যাসার্টিভে বলবে স্যার ইজ শিখেছি অ্যাসার্টিভে, তাহলে ইন্টারোগেটিভ কি হবে, ইন্টারোগেটিভ সেম হবে, এই যে আমার থাকলে তোমার ওয়াজ এর বসবে, তাহলে এভরিবডির সাথে কি বসবে তোমার ওয়াজ, এভরিবডি ওয়াজ। লেট, আর টুডে থাকলে দেখো আমি লিখেছি টুডে, টুডে কোথায়, ডে, ডে কি হবে, দ্যাট ডে। ক্লিয়ার, এখানে আর তোমার জিজ্ঞাসা চিহ্ন হবে না। এই হচ্ছে তোমার ইন্টারোগেটিভের ন্যারেশন চেঞ্জ, খুবই ইজি, একটু মন দিয়ে শুনো আর একটু মন দিয়ে করো, সব ইজিলি পারে। তাহলে এটা কোথায়, মাধ্যমিক। সেম ভাবে তোমাকে দেখো যে বিভিন্ন চাকরি পরীক্ষার কোশ্চেন, দেখো 2 নম্বর কোশ্চেন সবাই তুলে নেবে, পরে হলেও তোমরা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে, তাহলে তোমরা খুব খুবই সহজেই শিখে যাবে। দেখো he asked me, he asked me what are you doing, তুমি কি করিতেছো।
তাহলে দেখো এখানে দেখছো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এবং আক্সড রয়েছে, তাহলে আমার আর কোনো বেশি প্রবলেম নেই। তাহলে কি হবে, আক্সড থাকলে আক্সড হবে, হি আক্সড মি। এখানে দেখো ডাব্লিউএইচ দিয়ে রয়েছে, তাহলে সেই ডাব্লিউএইচ বসে যাবে। এবারে কি হচ্ছে যে ইউ আমি কাকে অবজেক্ট অবজেক্ট অনুযায়ী বলেছি, তাহলে আমাকে মানে হচ্ছে কি, সে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কি করছি, তাহলে এখানে কি হবে, আই হবে, আই। এবার এই যে আমার রইলে কি হবে, তোমার ওয়াজ এর, আই ওয়াজ ডুইং। কত ইজি, এটা কোথায় পড়েছে, ডাব্লিউবিপি। তোমাদের ডাব্লিউবি যে এক্সাম হয় চাকরির, সেই এক্সামে এসেছে 2019-এ। তাহলে বুঝতে পারছো যারা ডাব্লিউবিপির জন্য খাটছো, যারা এসএসসির জন্য খাটছো, তাদের সবার কাছে এই ন্যারেশন চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। আমি একইভাবে তোমাদের ভয়েস চেঞ্জ বুঝিয়েছি, একবার যদি ভয়েস চেঞ্জ দেখে নাও, তোমাদের মনে থেকে যে ভয়েস চেঞ্জের ভয় যে আমি পারবো না, সেই ওয়ার্ডটা দূর হয়ে যাবে। তুমি সবাইকে বলবে যে আমি পারবো এবং অন্যদেরকে শিখাবে। দেখো তারপরে যদি আমি তোমাদের দেখাই, the boy said the boy said to his mother where, এগুলো আমি মুছে দিচ্ছি, where are you going, আর ইউ গোয়িং। সবাই একটু চেষ্টা করুন 5 সেকেন্ডের মধ্যে। এটাও ডাব্লিউবিপি। তাহলে হলো সবার, ডাব্লিউবিপি এসেছে 2018-তে। দেখো তাহলে কি হবে, দা বই এখানে স্যাড রয়েছে, তুমি দেখলে শেষে কি রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কি হচ্ছে যে এখানে আক্সড বসবে, আক্সড। দা বই আক্সড হিজ মাদার। এখানে কি হচ্ছে, ডাব্লিউএইচ রয়েছে, তাহলে সেই ডাব্লিউএইচ বসবে, তাহলে কি হবে, হোয়ের। এরপর কি বসবে, আর বসবে কি না, কারণ আমি কিসে বলেছি, অ্যাসার্টিভে করতে হবে। তাহলে এখানে ইউ ইউ বলতে কাকে বোঝায়, অবজেক্ট কে, তাহলে হিজ মাদার মানে কি মেয়ে বটে, তাহলে কি হবে, সি। এবার এই যে আমার, তাহলে সি এর সঙ্গে কি বসে, সি ওয়াজ গোয়িং, আর জিজ্ঞাসা চিহ্ন রইবে না। তাহলে এইভাবে তোমাদের ন্যারেশন চেঞ্জ, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের শেষ হলো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে, স্যার বাকি যে আমাদের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ গুলো রয়েছে সেগুলো আমি নিয়ে আসবো এবং পরবর্তী সময় নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের ন্যারেশন চেঞ্জ। তোমাদের কারো যদি কোনো রকম কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়, তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দেব। হ্যাঁ, ঠিক আছে, আমি কয়েকটা কাজ দিচ্ছি, তোমরা একটু লিখে লিখে নাও। হ্যাঁ, আমি একটু মুছে দিচ্ছি, শুধুমাত্র কোশ্চেন গুলো লিখছি, তোমরা লিখে নাও তাড়াতাড়ি। 5টা দিচ্ছি, 5টা তোমরা কমেন্টে জানাবে যে স্যার আমি পেরেছি। ফার্স্ট, লোকেশ স্যাড। ফার্স্ট কোয়েশ্চেন, লোকেশ স্যাড স্পিডে লিখো, লোকেশ স্যাড, কমা ডবল এন্ডেড কমা, I am very busy this week. Busy this week.
এটা কোথায় এসেছে? এসএসসি সিপিও 2019। 2 নম্বর কোয়েশ্চেন লিখো তোমরা। The boy said I play in the field every day। এটা কোথায় এসেছে? ডব্লিউপি 2000 কত 19 না 2018। তারপরে রয়েছে 3 নম্বর, দীপু said to রিনা কমা I love Bollywood মিউজিক। এটা কোথায় এসেছে? সিএইচএসএল এসএসসি সিএইচএসএল মার্চ 2021। তারপরে দেখো তোমার এসেছে 4 নম্বর, the policeman said to the thief where জিজ্ঞাসা where you have you kept the stolen goods জিজ্ঞাসা চিহ্ন কমা। এটা মাধ্যমিকে 2017-তে এসেছে, মাধ্যমিক 2017। তাহলে তোমরা দেখো তোমাদের প্রতিটা কোয়েশ্চেন যে আমি আজকে বুঝালাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং তোমাদের এই যে প্র্যাকটিসটা সেটাও আমি কি করলাম বিভিন্ন সালের POIQ নিই। তাই যদি ভালো লাগে থাকে বাকি বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সবাইকে।